হ্যালো ফ্রেন্ডস, তো রাত্রে অনেক রাতে এসেছিলাম, সেই জন্য তোমাদের সঙ্গে আর শ্বশুরবাড়ির কোনো ভিডিও শ্যুট করিনি আর শেয়ারও করতে পারিনি। অনেক রাতে প্রায় 9:45টার দিকে, তো তখন এসে আর মুড হয়নি। তো এই যে সবাই এখন স্নান টান করে বসে রয়েছি বিছানায়। এই যে তো এখন থেকে ভিডিওটা শুরু করেছি, এখন বাজে 12:34। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর হ্যাঁ, আশা করছি তোমরা সবাই ভালোই রয়েছে। তো চলো, সবার সুস্থ কামনা করে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। চলো ভিডিওটা কন্টিনিউ করতেই থাকো। তোমাদের দাদা ভাই দেখো কোথায় নামতে গিয়েছে। মা গো পাপা এদিকে আসো। আটকে যাবে না, এসে গেলে তোমারই লাগবে। এই যে আমার শ্বশুর বাড়ির ভিউ। মেয়েদের শ্বশুর বাড়ি যেমনই হোক সেটাকেই আপন করে নিলেই সুখের। বাবার বাড়ি পর হয়ে যায় বিয়ের পরে। আমাদের দাদা ভাই নতুন গেঞ্জি পরেছে বাবার বাড়ি এসে, ঘড়ি তড়ি পরে রেডি। তো আজকে বিয়ে বাড়ি যাওয়ার কথা আছে একটা, ভাগ্নির বিয়ে না হচ্ছে, সেগুলো যদি পারি শেয়ার করবো অবশ্যই। রাগ দেখাচ্ছ, রাগ দেখাচ্ছ, রাগ দেখাচ্ছ, রাগ দেখাচ্ছ। হ্যাঁ দাও। দেখেছ এটা, দেখেছ লাগছে, দেখেছ, দেখো নি এটা, দেখো নি দিব দিব দিব। সাতটানি সাতটানি বেড়েছে তোমার। দেখেছো আমি বাবা কত বুঝতে শিখেছে, কথায় কথায় উত্তর দিচ্ছেন না, আর এত মিষ্টি লাগছে শুনতে। তো চলো, এই যে আবার এদিকে বৃষ্টি পড়াও শুরু হয়ে গিয়েছে, আর এখানে বৃষ্টি পড়ে বারান্দায়, সেই জন্য মেজদে ওখানে গামলি পেতে দিয়েছে। কারণ হলো ভাস্তা আর ছেলে দুজনেই খেলছিল, কখন পড়ে যাবে নাকি সেই ভয়ে। তো এই যে বৃষ্টিটাতে ভিজতে না আমার বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল যে বৃষ্টিতে ভিজে একটু স্নান করি, কিন্তু কি বুঝতেই পারছো হঠাৎ করে সর্দি জ্বর চলে আসলে তখন আবার সেটাও ঝামেলার বিষয়। আর এদিকে বৃষ্টি পড়াতে আমার মেয়ের লেগে গিয়েছে ঠান্ডা। ঠান্ডায় ও বর্মার কাছ থেকে দেখো কম্বলই নিয়ে চলে এসেছে। তো কালকে এখানে আপেল নিয়ে এসেছিলাম, সেই আপেলগুলো এখন বের করে করে খাচ্ছে। অবশেষে অনেক অপেক্ষার পরে প্রায় 3টে কি 3:30 বাজে তখন বৃষ্টি ছেড়েছে। আর আমরা তো প্রায় আশা ছেড়েই দিয়েছিলাম যে আর হয়তো বিয়েবাড়ি যাওয়া হবে না। তো শেষমেশ এখন রেডি হয়ে গিয়েছে যে যাওয়ার জন্য। তো এখানে হয়েছে কি, আমি রেডি হয়েছি, কাজল পরেছি, লিপস্টিক পরেছি, মেয়েকে পরাইনি, সেই জন্য এই যে টোটোতে বসেই ওকে সাজাতে হলো। না হলে তো ভীষণ বায়না করবে, আর কি বাচ্চার কথা তো মানতেও হবে। তো এই যে এখন আমরা 3 যা মিলেই যাচ্ছি, আর ওরা 3 ভাই মিলে, মানে তোমাদের দাদা ভাই ওরা 3 ভাই মিলে আগেই চলে গিয়েছে বৃষ্টির আগেই। তো এত রাস্তা খারাপ রয়েছে, মানে যেদিকে পাকা রাস্তায় গিয়েছি সেদিকে বেশ ভালো গিয়েছি, কিন্তু যেখানে কাঁচা রাস্তা পড়েছে এত কাদা হয়েছে। আর এই যে দেখেছো আমার শ্বশুর বাড়ির এই দিকটাতে এত পাট লাগায়, পুরো জমি জুড়ে শুধু পাট আর পাটই দেখতে পারবে। আর সুন্দরও লাগে, বেশ সবুজে সবুজ, মানে এত সুন্দর লাগে দেখতে। সবুজ প্রকৃতি কার না ভালো লাগে। গ্রামের যে একটা ফিলিংস সবুজ প্রকৃতি দেখে, সেই অনুভূতিটা যেন এখানে বেশ পাওয়া যায়।
শ্বশুরবাড়ি থেকে যে খুব একটা বেশি দূরে সেটাও হয়তো হবে না, প্রায় 7 কিলোমিটারের মতো হয়তো হবে, যদিও বা আমি সঠিক জানি না, তবুও বললাম আইডিয়া করে। তো আমি তো প্রথমে যেতেই চাচ্ছিলাম না কাদা দেখে, তো তোমাদের দাদাভাই আবার ফোন করে বলাতে সেই জন্য গিয়েছিলাম। আর এটা হলো আমার বড় যা, মানে বড়দি, তোমরা দেখেছই। তো এই যে দেখেছো বিয়ে বাড়ি এসে কি রকম কাদা, আর ঘরের ভিতরে তো এত কাদা, মানে দাঁড়ানোর জায়গা নেই। বুঝতেই পারছো এত বৃষ্টি হয়েছে, তার মধ্যে লোকজনেরও সমাগম বেশি হয়েছে, আর কাদায় মানে কোনো দিকে পা রাখার জায়গাটা পর্যন্তও পাওয়া যাচ্ছিল না। আর অমি পাপা এসে এত বিরক্ত করা শুরু করেছিল, কারণ বুঝতেই পারছো নতুন হাঁটতে শিখেছে, আর এই সময়ে সবসময় ওকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ও কিছুতেই সেই জিনিসটা পছন্দ করছিল না। শেষমেশ আর ওদিকে থাকতে পারিনি, এত কাদা। তখন এদিকে ঘুরতে চলে এসেছিলাম, পাশেই যেহেতু বর্ডারের সীমানা রয়েছে, মানে বাংলাদেশ ইন্ডিয়ার সীমানা, তো সেখানেই ঘুরতে চলে এসেছি। আর আমরাই এসেছিলাম, তারপরে তোমাদের দাদাভাই ওরাও সবাই চলে এসেছিলো। ভাগ্যিস যে ননদাই এসেছিল, তো অমি বাবাকে নিয়ে ওই ঘুরে বেড়াচ্ছিল, কারণ ওকে ছাড়া আর তোমাদের দাদাভাইকে ছাড়া কারো কাছেই ঠিকঠাকভাবে যাচ্ছিল না, কান্না জুড়ে দিচ্ছিল। আর এখানে হয়েছে কি, ছবি তোলার জন্য নিয়েছি, আর ছবি না তুলে ভিডিও হয়ে যাচ্ছিল, সেটাই বলছিলাম। আমি তোমাকে বললাম তো দিবা না, এগুলো তোমাদের ছুয়া। হাসলো হয় ভালো, এদিক দিয়ে যাওয়া লাগবে একবার। একটা সৈনিকের স্ত্রী হয়ে যখন দেখি চোখের সামনে একটা সৈনিক এত কষ্ট করে বর্ডারে ডিউটি করে, তখন সত্যি নিজের মানুষটার কথা ভেবে না ভীষণ কষ্ট হয়। যদিও বা এখন তোমাদের দাদাভাই আমার সঙ্গে রয়েছে, কিন্তু যখন ডিউটিতে থাকে কত কষ্ট করে যে ওরা ডিউটি করে, আর কত কষ্টে যে দিন কাটায়, সেটা একটা ফৌজিরাই জানে। এত ঝড় বৃষ্টি বাদল, কোনো জায়গায় থাকার জায়গাটা পর্যন্ত নেই, একটা ছাতাটাই শুধু সাহারা মাত্র। সারাটা রাত সেই বর্ডারের মধ্যেই কেটে যায়। সত্যি ফৌজিদের জীবন খুবই কষ্টের। ফাইনালি আমরা বর্ডার থেকে ঘুরে চলে এসেছি, এখন বসেছি খেতে। আর বর্ডারের নিয়ম হলো 6টার মধ্যে নাকি বর্ডার রাস্তা থেকে নেমে যেতে হয়, কারণ আমার শ্বশুরবাড়ি সেরকমই নিয়ম রয়েছে। তো এই যে এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন চলে যাব বাড়ি। এই যে দেখতে পাচ্ছ ভাগ্নি, এই ভাগ্নিরই বিয়ে। রাতে বিয়ে বাড়ি থেকে আসতে আসতে প্রায় 10টা সাড়ে 10টা বেজে গিয়েছিল, তো ভিডিওটা আর এন্ডও করা হয়নি। তো সকাল থেকে আবার শুরু করেছি ভিডিওটা। এই যে দেখেছো আমার শ্বশুর বাড়িতে অনেক পায়রা রয়েছে, তো সেই পায়রাগুলোই বাচ্চা দিয়েছে, আর সব থেকে বড় বাচ্চা এই দুটোই ছিল। তো ভাসটা নিয়ে এসেছিল, আর অমি পাপাকে দেখো কেমন খেলছিল, একটু ভয়ও পাচ্ছিল। আমি হাতে না হাতে পায়রাগুলো কিভাবে ওড়ার চেষ্টা করছিল, এত সুন্দর লাগছিল দেখতে। যখন ভাস্তা খাওয়া দেয় প্রথমে, সেই সময়ে তো আমি বুঝতে পারিনি, তখন যদি ভিডিওটা করতাম দেখতে এত ভালো লাগতো। পরে আবার যখন খাওয়া দিতে বলেছি, তখন অনেক পায়রাই অলরেডি খেয়ে চলে গিয়েছিল, সেই জন্য আর সেই দৃশ্যটা তোমাদেরকে দেখাতে পারলাম না। প্রায় মনে হয় 28টা কি 30টার মতো পায়রা একসঙ্গে উড়ে খেতে বসেছিল, এত সুন্দর লাগছিল দেখতে। এখন শুরু করেছি সবাই মিলে রান্না। এই যে দেখেছো আমি এদিকে রান্না তুলেছি, আর ওদিকে দিদি মেজদি নারকেল কোড়াচ্ছিল, আর এদিকে দিদি এসেছে, মানে তোমাদের দাদা ভাইয়ের দিদি। তো তোমাদের দাদা ভাইয়ের একটাই দিদি রয়েছে, যেটা আমার হলো বড় ননদ। তো দিদি এদিকে ঠেকুয়া বাজবে, সেই জন্য দিদিও ওদিকে কাজে লেগে পড়েছে। আর হ্যাঁ, একটা কথা তো বলতেই ভুলে গিয়েছি, বড়দি আসেনি, বড়দি থেকে গিয়েছে বাবার বাড়িতে, আজকে আসবে। তো আমার রান্না কমপ্লিট দেখেছো, তোমাদের দাদাভাই এখন বসে পড়েছে রান্নায়,
আমি জাস্ট শুধু কুঁদরিটাই ভেজেছিলাম। আর এখন হবে রান্না মাংস। তো আমার থেকে তোমাদের দাদা ভাইয়ের মাংস রান্না ভীষণ টেস্টি, সেই জন্য বললাম যে তাহলে মাংসটা তুমিই রান্না করো, আমি সব তোমাকে জোগাড় করে দিচ্ছি। চলো এবার আসা যাক আসল গল্পে, যেটা আমি টাইটেল থাম্বনেলে লিখে রেখেছি সেটা তো তোমাদের সঙ্গে বলাই হয়নি। তো এই যে রান্না বান্না করে দুজনে মিলে চলে এসেছিলাম জমির দিকে। আর আমার জমি ভর্তি সবজি দেখতে না ভীষণ ভালো লাগে। আসা থেকে আমি কিন্তু এখনও পর্যন্ত জমির দিকে আসিনি, তাই তোমাদের দাদা ভাইয়ের পিছনে লেগেছিলাম যে চলো আমাকে জমিতে নিয়ে চলো। আর ক্ষেত ভর্তি সবজি ওই যে বললাম আমার ভীষণ পছন্দ। তো এত পাটের জঙ্গল, মানে রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, ভীষণ কষ্টে অবশেষে এই যে জমিতে পৌঁছতে পেরেছি। আর দেখেছো এত সুন্দর বেগুন হয়েছে, আর রৌদ্রটাও ছিল প্রচণ্ড আর গরম। মেয়ে তো ঘেমে ভিজে বলছে ফালতু আসলাম। আমি ওকে বেশ বারণ করেছিলাম, ও আমার কথা কিছুতেই শুনলো না, চলে এসেছে। আর এত সুন্দর সুন্দর বেগুন ধরেছিল দেখেছো। কিন্তু কি গাছগুলো যেহেতু ঘন হয়ে গিয়েছে সেই জন্য অনেক বেগুনগুলো পচে যাচ্ছিল। আর গোটা ক্ষেত ভর্তি এত সুন্দর বেগুন হয়েছে, দেখে জাস্ট মন জুড়িয়ে যাচ্ছে। তো যেটা বলতে চেয়েছিলাম সেটাই যে হ্যাঁ আমরা আজকে বাড়ি চলে যাব। তো সেই জন্য বাবাও বলল, ভাস্তারাও বলল যে বেগুন আছে যেহেতু জমিতে, তো গিয়ে তুলে নিয়ে আসো, নিয়ে যাওয়া হবে। সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে চলেও এসেছি, দেখাও হলো, নিয়ে আসাও হয়েছে। তো ফাইনালি রেডি হয়ে পড়েছি আমি, আর এইদিকে দিদি রেডি হচ্ছে। একসঙ্গেই বের হয়ে যাব, দিদিও বাড়ি চলে যাবে আর আমরাও বাড়ি চলে আসব, যেহেতু টোটোতেই যাব সেই জন্য। আর এই যেই না রেডি হয়েছি অমনি আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। ভাবছিলাম এবার কি করব। তো ওভাবেই বৃষ্টির মধ্যে মধ্যেই বেরিয়ে পড়েছি। দেখেছো আমাদের সব কমপ্লিট হয়ে গিয়েছে। তো আর কোনো ভিডিও শ্যুট করিনি, তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওকে, বাই, লাভ ইউ অল, টাটা।